সালামি নিতে আসছে। আম্মা কোথায় যাচ্ছেন আপনি এখন? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। তবে ঈদ মোবারক। তো সকালবেলা দুই মেয়েকে নিয়ে ব্লগ করতে পারি নাই তেমন একটা, কারণ দুই মেয়ে ঘুমাইতেছিল আর ওই সময় আমার ব্লগের অনেক অংশ হয়ে গিয়েছিল, যার কারণে শুরু করতে পারি নাই। তো এখন দুই মেয়েরই পাইছি। আচ্ছা আম্মা, আপনি কয়টা ড্রেস পরছেন এ পর্যন্ত? এখন বাজে দুপুর 2টা। কয়টা ড্রেস পরছেন এই 2টা পর্যন্ত? তিন খেন আঞ্চলিক ভাষা, মানে তিন খেন আমাদের গ্রামে ভাষা, মানে তিনটা। আমি তিন খেন। এর মধ্যে প্রথমটা কে দিছিল তোমাকে? প্রথমটা আমার এই যে পাঞ্জাবির মতো যেটা, এটা কে দিছিল? আম্মু বানাই দিছে। তারপরে পরছিল শাড়িটা কে বানাই দিছিল? আম্মু। আচ্ছা, এখন যেটা পরছো সেটা কে দিছে? এটা আপু দিছে। আচ্ছা, তার মধ্যে দুইটা হলো আম্মু, তিনটা অলরেডি তারপর পরা হয়ে গেছে। এখনো খালামণি যেটা দিছে সেটা আর পরে নাই, ওটা বিকালে পড়বে না? একটা করে পড়বে। তো আমরা বসে ওয়েট করতেছি, আমার বিয়াইন আসতেছে, জামাই আসবে, শ্বশুর বাড়ি থেকে সবাই আসতেছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। গরম পড়তেছে না তানজিলা? না গরম না, গরম শুধু আমার লাগতেছে না, এমনিতে কালকে থেকে এই কয়েকদিনের তুলনায় আমি কিন্তু কালকে থেকে এখন পর্যন্ত কতটুকু সময় ঘুমাইছি জানো? 3 ঘন্টা মতো। কারণ সকাল ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইতে গেছি অনেকবার, কিন্তু আর ঘুমাইতে পারি না, হয় নাই। তো যাক, আসুক বিয়াইনরা, তারপর আবার কথা বলবো আপনাদের সাথে। বিয়াইনরা আসছে, আওয়াজ পেলাম। ঈদ মোবারক। দেখো এরা কত চালাক। আমার বিয়ান গুলা আবার একটা বিয়ারও আনে নাই। বাবু ভালো আছো? আচ্ছা, আমার জামাই তো পাঞ্জাবি, তোমার পাঞ্জাবির কথা একটু আগে বলতেছিলাম। জামাই বাবা যে বলে আসি, ঈদ মোবারক। কাবিয়া মামুনি বিয়ান ভালো আছে? হ্যাঁ ভালো। বসেন। আমারে তাবিয়া বুড়ি কি সাজুগুজু করছে? হ্যাঁ ভালো আছো? বসে বসে সবাই রিয়া আসলো না? কালকে সকালে আসবে বলে। ও আচ্ছা, আসো। কালকে সকালে এসে ভাবি ও সমস্যা নেই, বসো কাকি, বসো বসো সবাই বসো। আপনার কাছে কেমন লাগতেছে এখন? আমার ভালো লাগে। আপনি দিন বড় খাওয়া হতে বলেন তো। না আপনারা দুইজন যে আসলেন, আমার একটা বিয়াই তো আনলেন না। এটা কেমন কথাবার্তা, এটা কেমন হিসাব নিকাশ? আমার বিয়াইরে কি বেড়াতে মন চায় না? তাবিয়া হলো ঈদ বকশিস চাচ্ছিল 10 লাখ ওর ভাইয়ার থেকে। হ্যাঁ, 10 লাখ চাইতেছে ঈদ বকশিস। বাবা দেখছো আমার মায়া, আমার মেয়ে হলো ঠিক যে চাবো কামান, গুলি হলেও তো পাবো। হ্যাঁ, 10 লাখ 10 লাখ। হয়েছে ও 5-5-10 দেখাইতেছে, 5-5-10 দেখাইতেছে 2 হাত। তাবিয়া হলো দুলাভাইরে ধরছে।
10 লাখ দাও কথা আরো লাগবে না মা আর নাই না হয়ে গেছে 10 লাখ মা দেখি 10 লাখ হয়েছে এই 10 লাখ হয়ে গেছে মার আমার মার 10 লাখ হয়ে গেছে 10 লাখ তুমি 5টা 2 টাকার নোট দিলে না না আমি বলছি তুমি 5টা 2 টাকার নোট দিলেও হইতো না লাগবে না লাগবে না না দেখছে না তখন আমার সালামি নিতে আসছে আমি বললাম যে আমি আসি না 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 ভাই আমার বউ সালাম সালাম ছোট বোনরা সালাম করার দরকার নাই কুষ্টিয়া থেকে আইসে আমার বিয়াইনেরা আচ্ছা আমি আমু না মেয়ে হয় মেয়ে সালাম করতে পারে কেন বাবু না সালাম করতে হয় না মুরব্বী বাপ মুরব্বী মুরব্বী তুমি দিও তুমি না এটা হলো বড় শাশুড়ি ঝামেলা বড় শাশুড়ির ভিতরেই থাকে সবসময় মানুষ না না নেন ধরেন খুশি খুশি আমি করবো দাও কাকি দাও 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 শেষ তো সালামি এমনই হয় তুমি দাও তোমাদের পর্ব যাক হ্যাঁ এই আসলে এটাই ঈদের আনন্দ হ্যাঁ এটাই হলো হ্যাঁ সালামের পর্ব শেষ হলো দিনাই তো তুমি আসবা তারপরে পোলাপানের লেগে আমি এই যে না পোলাপানের লেগে আমি সব 50 টাকা নোট বানাই রাখছি এই যে এই যে তাবিয়া খালি বাংতি টাকা পছন্দ করতেছে বড় টাকা ভালো লাগছে না আমি একটা নোট রাখছি আমার মায়ের সালামি দিয়ে আমি এখন লাগবে তোমার বড় মায়ের মানে এতক্ষণ দাও নাই কে তো আমাদের সালামের পর্ব চলতেছে আস্তে আস্তে এটা কোন সময় রাখলা তুমি 2000 টাকা রাখছিলাম একটা 9 দিলাম জামাইরে বাদ দিয়া মেয়ারে দিলে এটা কেমন তোর বিচার তোমার তো স্বার্থপর বিচার হয়ে গেল গা হ্যাঁ 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 তুমি দিবা না টাকা তো নাই নাও এখান থেকে নাও এখনই দিম গো না 50 টাকার নোট দিয়ে মেয়ের এটাই তো দিতেছি
না না ছেলে পেলে দেওয়া লাগবে, কিন্তু ছেলে পেলে দিতে হবে। আমাদের সালামের পর্ব গেল, আমরা ওয়েট করতেছিলাম সালামের জন্যই। আব্বা তোমার কি দিতে হবে আব্বা? না আমার আব্বারে দিতে, আব্বার মনটা খারাপ ছিল, আব্বারে সালামে দিতে। কে আমাদের আমরা এলা রান্না করে নিয়ে যাও, রান্না করে নিয়ে যাও। আমরা তুমি এত কষ্ট করে রান্না করছো, বিয়ান এগুলো খাবে না তাহলে? রোজা ছিল তো এতদিন, তো মা ঠিক হয়েছে, এতদিন রোজা ছিল, আমিও তো। মিষ্টি, ওই যে এই মিষ্টিটা আমি তো নানি ভাইদের নিয়ে যাই। এই মিষ্টির নাম কি আপু? ওই মিষ্টির নাম হলো তোমার জামাই কি সুন্দর করে নাম, সম সম। সম। তুমি তো পিছে সব কি একই না কিছু দেখতে? একরকম না মনে হয়। না এটা কালো জাম জাম না, দই। দেখি এই দই এখন যদি দইয়ের ঘোল বানানো যাইতো, তাই না? কত বড় দই নিয়ে আসছে। দই এমনি ঠান্ডা, আবার ফ্রিজে রাখলে পরে আরো ঠান্ডা। ওগুলা কি? মিষ্টি। সাদা। এত মিষ্টি খাওয়া হয় না, শুধু শুধু মিষ্টি গুলো, এত মিষ্টি কেন আনতে গেছে? হ্যাঁ, কিন্তু খাইতে পারবো না বেশি মিষ্টি। আমি বললাম যে মিষ্টি না, এটা পরোটা আনবো আমরা খাবো, আরে বলে যে মিষ্টি না নিলে বলে ই লাগে না, মানে জামাই শ্বশুরবাড়ি মনে হয় না, তাই না? এটা ঠিক কথা, শ্বশুরবাড়ি মনে হয় না মিষ্টি না নিলে, যতই হোক না। ফল আমি এনে দিব না তোরে। তো এই যে আপনি বিয়ানরা খাইতে বসছে, খান সব একটু একটু করে খান। আপনার বিয়ান অনেক কষ্ট করে রান্না করছে, তার খুব কষ্ট মনে, শুধু রান্না করতে করতে। না মেহমানরা আসে, হ্যাঁ খাইতে হবে। যে আমাদের পারুল দাদি আসতেছে, আসো বসো দাদি। বসো খালা, বসো খালা। হলো আম্মু, সাউন্ডটা কমা একটু, সাউন্ডটা কমা। পরে এ দেখো তোমার দাদিকে বকশিস দেবো বকশিস। হ্যাঁ দাও। বাবা দাদির প্রতি মায়া দেখেন কত, দাও। খালা নাচ জামাই তুমি বকশিস নিবা না? এখনো আসলে না, গোসল করতে যাচ্ছি। নতুন শাড়ি টাড়ি পরে আসো না, তো এই শাড়ি পরে দিবি না আমি তোমার নাচ জামাই? শাড়ি পরেই দেবে। হ্যাঁ দিবি না? আমার মনে হয় দিবি। শাড়ি পরার শখ না। তুমি গোসল করবা, নতুন কাপড় চোপড় পরে আসবা, থাকবে না তো? এসে ঘুরে বকশিস দিয়ে চলে যাবে। কাল সকালে থাকবি না? থাকবে না, হ্যাঁ থাকবে, ও 2 দিন থাকবে না। কাল সকালেও আছে এদের উপর গরম। একদিনই কাল সকাল থাকে। তুই বকলি ওই যে আপু দিছে 500, এবার আমার থেকেও লাগবে না। ও দিবে, আপনি তো আমার মামা হন, দিচ্ছেন 500। এই মানুষ ব্যবসায়ী মানুষ, ও তানজু ফ্যাশনের মালিক, প্রোপাইটার তানজু ফ্যাশন। আচ্ছা তুমি ওটাও কালকে নিও। আচ্ছা দেখছি, দাঁড়াও দেখছি। খালা হলো ছাড়বে না আমাদের কাউরে। এই নাও দাদি তোমার ঈদ বকশিশ। আচ্ছা তুই তো হাসছে এই মানুষ, ব্যবসায়ী মানুষ, এজন্যই তো হাতে করে টাকা বের হইতে চায় না, বুঝছো? তুই তো খুব পিপি। আমি বড় হই আরো আর কত বড় হবে? রোজার ঈদে 3 পিস বেশি বেচা হয়নি। তাতেই আমার স্বামী এসে থাকবে আসতেছে। আচ্ছা, আমার মায়ের ঈদের 2য় পর্ব। মুখটা এমন করে আসো কেন? সে প্রথম একবার 3 পিস পরে ঈদ করে আসলো, এবার সে শাড়ি পরছে। দেখি আসো তো, নামো তো। মাশাআল্লাহ, এরে বাবা। তানজিলা দেখো, কোথায় যাচ্ছেন আপনি এখন? হাঁটতে যান। আম্মা গেল, যাও ফুপির কাছে যাও। এখন আপনাদেরকে আমি আগে তাবিয়ার হাতটা দেখাই, যে তাবিয়া কিভাবে মেহেন্দি দিছে। এটা আগে দেখাই, এদিকে না, আগে এটা দেখাইনি।
আগে এটা দেখাবো। আচ্ছা আগে বলে এটা দেখাবে। এখানে দাদি ঈদ মুবারক এক হাতে লিখছে, দুলা ভাই, আপু, তান ভাইয়া, মা, বাবা। এটা কি আবদিয়া? এটা আবদিয়া, এটা লাকি ফুচন। এটা হলো না না, এটা তো তানজিলা আপু লেখা, তোমার তানজিলা। হ্যাঁ এটা তানজিলা আপু। আচ্ছা ওটা আপু দিছো না? আচ্ছা ঠিক আছে দেখি। আর এখানে লিখছে, দাঁড়া এই হাতে দিকে, এখানে লিখছে ফুপি। ফুপি দাও সুন্দর। ও গোলায় পড়ে গেছে। দেখে দেখি ঈদ মোবারক না কি লেখা, এখানে ঈদ মোবারক লেখা। আর এখানে অ্যাঞ্জেল লেখা না মা, চাঁদ, কি সুন্দর চাঁদ। দাদি এই যে এটা দাও, এই যে দাদি ঈদ মোবারক কি না লেখা। হ্যাঁ এই যে উল্টো উল্টো, এই যে দাদি ঈদ মোবারক হলো। এখন কার্টুন দেখবে, যার কারণে ও আর। হ্যাঁ বাবা, হ্যাঁ ফ্যানটা চালাই দিই মাঝে। তো মেয়েটার জন্য দোয়া করেন, মাশাআল্লাহ।